জিজ্ঞাসাবাদে সে তার হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে। সে পেশায় একজন সিএনজি চালক এবং ভিকটিমের সাথে 4 বছর প্রেমের পরে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই এই জাকারিয়া যৌতুকের জন্য বিভিন্নভাবে ভিকটিমকে এবং তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। ঘটনার দিন আনুমানিক 4 ঘটিকার সময় যৌতুকের টাকার জন্য প্রথমে সে স্ত্রীর হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে ভয়ভীতি প্রদর্শন করে, পরবর্তীতে শারীরিকভাবে নির্যাতন করে এবং ভিকটিমের পরিবারকে যৌতুকের টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকৃতি জানানোর পরে সে ক্ষিপ্ত হয়ে রান্নাঘরের ধারালো বটি দিয়ে ভিকটিমকে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটানোর পরে সে বাড়িতে তালা দিয়ে সে চলে যায় এবং ওই একই দিন মধ্যরাতে সে একটি গাড়িতে বাস যোগে সে ঢাকায় গমন করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। ঢাকায় নিরাপদ আশ্রয় না পেয়ে সে তার পূর্বের কোন এক সময়কার কর্মস্থল মুন্সিগঞ্জের সিরাজদি খান থানা এলাকায় শতাব্দী নামক স্থানে সে একসময় ইটভাটায় কাজ করত। সেই ইটভাটা এলাকায় যে আত্মগোপনের চেষ্টা করে। আমরা এই তথ্যটি জানতে পেরে আমাদের একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক 1100 ঘটিকার সময় তাকে উক্ত স্থান থেকে গ্রেপ্তার করে এবং এই বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা অলরেডি থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, উক্ত মামলার দ্বিতীয় এবং তৃতীয় যে আসামি তাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই দুই আসামি হচ্ছে যেটা যেমন সম্পৃক্ততা যেটা জেনেছি, একটা হচ্ছে বাড়ির মালিক এবং তার ছেলে। যখন হচ্ছে ভিকটিমের পরিবার যখন তার মেয়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল, তারা ওই বাড়িতে যেতে দিতে বা তাদেরকে হচ্ছে যে খারাপ আচরণ করে এবং ওই বাড়িতে যেতে বাধা প্রদান করে। সে একটা নতুন সিএনজি কিনে দেওয়ার জন্য তার একটা দাবি ছিল। সে পেশায় একজন সিএনজি চালক, কারণে এটা আপনি বলতে পারেন। গ্রেপ্তারকৃত জাকারিয়া পেশায় একজন সিএনজি চালক এবং সে বিয়ের পরে যৌতুক হিসেবে একটি নতুন সিএনজি দাবি করে আসছিল। এই দাবির টাকা পূরণ না হয় এই ঘটনাটা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়ে সত্যতা স্বীকার করেছে।